বিষ্ণু বলেন মান নুকিশা উযযিবা, সেদিন আল্লাহ যার নুকিশা মানে নিকাশ করবেন, হিসাব নিকাশ, মান নুকিশা উযযিবা, যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে, উযযিবা তার শাস্তি দিবে, ধরে ছাড়বে। আর যারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই, ঠিক কিনা? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, এটা কিন্তু দোয়া জানেন। বিচার চাহি না তব দয়া চাহি হে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোহরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমাদের আমলনামা ডান হাতে দিয়ে দিও, পড়েন আমিন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا, যাদের আমলনামা ভারী হবে, নেকের পাল্লা ভারী, সামনে থেকে সা করে উড়ে উড়ে আমলনামাটা আসবে, এসে ধপাস করে ডান হাতে বসে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিবে যেন এটা ঘটে, জোরে পড়েন আমিন। উজুহু ইয়াওমাইযিন মুসফিরাহ দাহিকাতুম মুস্তাবশিরা, সেদিন চেহারা হবে আলোকোজ্জ্বল, চেহারা হবে তাদের হাস্যোজ্জ্বল। আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর সেদিন যাদের আমলনামা দাড়ি পাল্লা পাতলা হয়ে যাবে, খাফফাত মাওয়াজিনুহু নেকের পাল্লা হালকা, খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে, তাদের আমলনামার সামনে দিক থেকে দেখা যাবে না, পিছন দিক থেকে আসবে, এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে। আল্লাহ এরকম নসিব তুমি আমাদের করো না, চিল্লায় পড়েন আমিন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, যাদের আমলনামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে, মৃত্যু কামনা করবে। ওরা বলবে আমার দরকার নাই, কি বলবে? আর আমরা বলবো আমলনামা কই, ডান হাতে দাও। সুবহানাল্লাহ কইবেন না? ওরা বলবে দরকার নাই, আল্লাহ বলবে দরকার আছে, ধর আমলনামা বুঝে নে। আমলনামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না, কি কয়? লাগতো না। আর আমলনামা লাগতো না, আল্লাহ বলবে লাগবে পর, একটু পর, কি করছিস একটু পর। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পর, পড়া ছাড়া গতি নাই। দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও। কোরআনের প্রথম কথা কি? পর। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, ঠিক কি না? দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও পড়তে হবে। দুনিয়ায় পড়ে না, এবার আল্লাহ বলবে এবার তোর কিতাব পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়, নিজেই পড়। পড়ে তুই একটু নাম্বার দে, 100তে নাম্বার দে। ও মিয়া, নিজের খাতা নিজে দেখা যায় না? স্যারেও যেমনি দেখতে পারে, আমিও দেখতে পারি। যে এ প্লাস পাবে ও পরীক্ষা দিয়েই বুঝে আমি এ প্লাস, বুঝে না? কথা বলেন। আর যেটা গোল্লা পাবে, কি পাবে? কি কন, গোল্লা নাকি লাড্ডু গুড্ডু? আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফার্স্ট, তুমি লাড্ডু গুড্ডু। আপনারা বলেন তো, যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু, আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এ প্লাস। এবার আল্লাহ বলবে তুই একটু পর, আমি নাম্বার পরে দিই, আগে তুই একটা নাম্বার দে। সুবহানাল্লাহ কইবেন না? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পর। পরে সে অবাক হয়ে যাবে, কারণ যাররা যাররা সব আসলে নাই। কথা কন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা,
ছোট হোক বড় হোক, যা যা করেছে আমল নামায় আছে না নাই? সালাম দিয়েছে ওইটা আছে, ভালো কাজ করেছে ওইটা আছে, মানুষের মাইট দিয়েছে ওইটা আছে না নাই? জুলুম করে অন্য জমি খাইছে আছে না নাই? পরকীয়া প্রেম করছে আছে না নাই? সমাবেশে বোমা মারছে আছে না নাই? ভোট ডাকাতি করছে আছে না নাই? এটাও আছে। সব থাকবে, সব পার পাওয়া যাবে না। যাররা যাররা আল্লাহ সব তুলে দিবেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? নাফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই। কি বলবে? আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের আমল নামা আমারে দিছে। পরীক্ষায় কিন্তু এরকম হয়, বাংলাদেশে এরকম হয় না? আরেকজনের নাম্বার 32, আমি পাবো 80, আমার দিয়ে দিয়েছে 32, আছে না নাই? আল্লাহটা কি এরকম হবে? কথা কন। দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার ভাগে পড়ছে? হাত তোলেন। নাই কেউ? হইছে, হইছে, অনেকেরই হইছে, আমারও হইছে। আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায়, কিন্তু আল্লাহর খাতায় কি উলট পালট? কথা কন। আমল নামা উনার, ওইটা আমারে দিবে ফেরেশতারা, এটা হইতে পারে? চিৎকার করে বলেন হতে পারে? আল্লাহ বলবে খাল্লা, কখনো নয়, আমার ফেরেশতারা কখনো ভুল করে না। সে ভাবছে দুনিয়ায় অনেক মিথ্যা কথা কইছি, দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়া পার পাইছি, আছে না নাই? অনেক জায়গায় মিথ্যা বলেছি, 2 নাম্বারই করেছি, দেখি আজকের এই দিনে একটু 2 নাম্বারই করে পার পাওয়া যায় কিনা। সে ট্রাই করবে, হি উইল ট্রাই হিজ লেভেল বেস্ট, সর্বোচ্চ ট্রাই করবে। বলবে আল্লাহ আমি করি নাই, কে করছে আমি জানি না। আল্লাহ বলবেন আমি হলাম আহকামুল হাকিমিন, আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি? চিল্লায় এখন। আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন, এই আমল নামা যে তোর আমল নামা আমি প্রমাণ করে ছাড়বো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন আমার কিরামান কাতিবিন, ওই ফেরেশতাদের কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে। আল্লাহু আকবার। এই আমল নামা কিরামান কাতিবিনদের দিয়ে লেখা, তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব জানে, সব লিখে রাখে। আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর, আমি কিরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি। সুবহানাল্লাহ পড়েন। এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এইটা ধর বা হাতে, এটা ধর ডান হাতে, এবার মিলা। কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না? কম্পিউটার ইউজ করেন আপনারা, ল্যাপটপ, ব্যাকআপ ফাইল থাকে, ওখান থেকে আবার রিকভারি করা যায়। আল্লাহ বলবেন দুইটা মিলা, মিলায় দেখবে একরকম। সুবহানাল্লাহ কইবেন না? তারপরও আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? কারণ বাইসে যাইতে পারলেই তো লাভ, হ্যাঁ? কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে? কথা বলেন। আল্লাহ বলবেন এটা তুই করেছিস, যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমল নামা, কি হবে? সে বলবে আল্লাহ আমি মেনে নিব। আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর, তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি, দুনিয়ায় যা যা করেছিস, যা যা দেখেছিস সবকিছু এই জায়গায় সেভ করে রেখেছে কে? সুবহানাল্লাহ কইবেন না? ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, উনুক মানে গলা, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আজকের এই দিনে তোর গলার এই লকেট থেকে আমি আরেকটা প্রিন্ট আউট বের করব, ওই আমল নামাটাও তোর নাম দিয়ে লেখা। এবার দুইটা মিলিয়ে দেখ একরকম কিনা। কাফের মুশরিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে, অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে। আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে? কথা বলেন। এরপরও সে অস্বীকার করতে চাইবে। লিয়াফ জুরা আমামা, আল্লাহ সামনেই সে পাপাচারিতা করবে, সামনেই সে মিথ্যা ঘোষণা দিবে, বলবে না এটা আমি করি নাই। আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে, সেটা হচ্ছে আজবুজ জানাব। সেটা কি? আজবুজ জানাব। আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আজবুজ জানাবের ভেতরে। বিশ্বনবী বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শিরদাঁড়ার নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির একটা ছোট্ট হাড় কণা দিয়েছেন, হাড্ডির কণা। এই স্পাইনাল কর্ড চিনেন, আমাদের পিছনে শিরদাঁড়া, শিরদাঁড়া বলেন না কি বলেন? তারা, এই দাঁড়ার একেবারে নিচে ত্রিভুজ আকৃতির ছোট্ট একটা হাড়ের কণা আছে। এটাকে হাদিসের ভাষায় বলে আজবুজ জানাব, ইংরেজিতে বলে ককসিক্স। কি বলে? ডাক্তার যারা আছে, পড়াশোনা করেছেন তারা বুঝবেন। এই ককসিক্স, এটা পুড়ে না, এটা নষ্ট হয় না, মানুষ গলে যায়, পচে যায়,
হিন্দুদেরকে শ্মশানে জ্বালায় দিলে সব শেষ, কিন্তু এই ককসিক্সের ছোট হাড্ডিকণা পচে না, গলে না। বিষ্ণু বললেন অমিনহু ইয়ারাক্কাবুল খালকু কুল্লুহু ইয়াউমাল কিয়ামা। আর এই ছোট্ট ককসিক্স থেকে কিয়ামতের দিন সব প্রত্যেকটা মানুষকে উঠাবে কে? ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইসরাফিলের 3 নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমরা যে উঠবো, এই ককসিক্স থেকে আল্লাহ সবাইকে উঠাবে। সুবহানাল্লাহ। শিরদাঁড়ার একেবারে নিচে এটা আছে। এই ককসিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমারই আমলনামা। চিল্লাই কোন সুবহানাল্লাহ, চিৎকার করে পারেন আল্লাহু আকবার। এরপরে সে মানতে চাইবে না। আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে। ডিএনএ চিনেন? স্বাতন্ত্রিকতা, এক একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না। আমার ডিএনএ আমার সেলের সেন্টারে যেটা থাকে ওটার বলে ডিএনএ, ডাইঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড। আমারটার সাথে আপনারটা মিলবে না, আপনারটার সাথে ওনারটার মিলবে না। এই ডিএনএ এর মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট। ডিএনএ কি? প্রাণের ব্লুপ্রিন্ট। আপনার সাইজ কেমন হবে, আপনার চোখের কালার কেমন হবে, আপনার কণ্ঠস্বর কেমন হবে, আপনার মেধা কেমন হবে, সব ডিএনএ এর মধ্যে রেখে দিয়েছে কে? এই ডিএনএ টেস্টের ধরা খেয়ে যাবে। তারপরে সে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? কথা কন। এরপরে বলবে আল্লাহ এই আমলনামা আমার না। আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বানানা আঙ্গুলের অগ্রভাগ। মানুষ কি ভেবেছে নাকি মরে গেলে সে পচে যাবে? না, অসম্ভব। তার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমি আমার কাছে রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই ফিঙ্গারপ্রিন্ট স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল, কারোটার সাথে কারোটা মিলে না। মিলে? উনারটার সাথে আমারটা মিলবে না। আর উনারটার সাথে আমারটা মিলা তো দূরের কথা, আমার তার একটার সাথে আরেকটা মিলবে না। সুবহানাল্লাহ পড়েন। এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলবে? এটার সাথে এটার বানাইছে কে? কথা বলেন সুবহানাল্লাহ। 19 শতকের আগে মানুষ জানতোই না। আর 1500 বছর আগে আল্লাহ সূরাতুল কিয়ামার মধ্যে বললেন আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। স্যার ফ্রান্সিস গ্যালটন নামে একজন সায়েন্টিস্ট, উনি এটা আবিষ্কার করেছেন। কারো ছাপের সাথে কারো ছাপের মিলে না। এই যে আমার 10টা আঙ্গুল, একটার সাথে একটা মিলবে না। পৃথিবীতে 600 কোটি মানুষ যদি হয় তাহলে 6000 কোটি আঙ্গুল। একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ, কথা কর, ইমিগ্রেশনে যাবেন এটা দিতে হয়, বাসমা বলে আরবিতে। কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না, বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না, এইটার জন্য দিতে হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না, সবগুলো আলাদা। আবার ফুটপ্রিন্টও আছে, পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু একজনের সাথে আরেকজনেরটা মিলে না। সুবহানাল্লাহ বলেন। প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয়। সুন্দরবনে বাঘ শুমারি করে, কয়টা বাঘ আছে সুন্দরবনে গুনে। কেমনে গুনে? কাছে যায় গুনে, 1 2 3, কাছে যায় গুনা যাবে? কথা কও। তখন তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে, ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটার ছাপ মিলে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহু আকবার। আবার কাবা ঘরের পাশে একজন নবীর ফুটপ্রিন্ট আছে। নবীর নাম কি? কথা কন। ওয়াত্তাখিদু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট ওইখানে আছে। আবার বলা হয়, ঐতিহাসিকরা বলেন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ অ্যাডামস পেকে পাঠিয়েছে শ্রীলঙ্কা একটা পাহাড়ে, ওইখানে ওনার ফুটপ্রিন্ট পাওয়া যায়। ইদানিং আই প্রিন্টও ইউজ করে সিআইএ, এফবিআই, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তারা তাদের সেন্ট্রাল অফিসে কোনো ডিটেকটিভ যখন ঢুকে তখন চোখের, ওটাকে বলে আই প্রিন্ট। কি বলে? এটার বলে ফিঙ্গারপ্রিন্ট, ওটার বলে ফুটপ্রিন্ট, আর এটার বলে চোখের মধ্যে একটা প্রিন্ট আছে। একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টের মিল নাই। ওইখানে স্ক্যানিং করে চোখটা। যার চোখ স্ক্যানিং আগ থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে, অন্যদের জন্য দরজা খুলবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওইটা দিয়ে প্রমাণ করে ছাড়বে এটা তোমারই আমলনামা। তারপরও বলবে আল্লাহ আমি এটা করি নাই। আল্লাহ বলবেন ঠিক আছে, তাহলে লাইভ দেখ, সরাসরি সম্প্রচার। কারণ দুনিয়াতে আমরা যা করি, যা দেখি, সবগুলোকে সরাসরি ভিডিও করে কে? আজকে এখন আপনি কি করছেন? ভিডিও করছে কে? ভাবতেছেন এই মিডিয়া কর্মীরা শুধু ভিডিও করতেছে? না, আল্লাহর ফেরেশতাদের একটা ভিডিও আছে, ওটা লাইভ দেখাবে। আল্লাহ দেখ তুই কি করছিস, তুই নিজেই দেখে নিজে নাম্বার দে। وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ। দুনিয়ায় যা যা করেছো সবকিছু ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে তুলে রাখলো কে? এবার আর উপায় আছে?
দেখতেছে যে চুরি করছে, ওই যে বোমা মারছে, ওই যে আলেমদেরকে পিটাইছে, এরকম ডাকাইত আছে না নাই? আর স্বীকার করার সুযোগ নাই, তারপরেও স্বীকার করবে না। আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোরে অনেক সুযোগ দিছি, এত সুযোগ আমি কাউরে দেই না, ঠিক কিনা? অনেক সুযোগ দেয়া হয়েছে, আর কোনো সুযোগ নাই, তো ঠোঁটটাকে আমি সেলাই করে দিলাম। তখন হাত বলবে আল্লাহ আমি পাপ করেছি, পা বলবে আমি অন্যায় কাজে গিয়েছি, চোখ বলবে আমি চোখ দিয়ে হিন্দি সিনেমা দেখেছি। আর কোনো কথা বলার সুযোগ আছে? অজুহাতের সুযোগ আছে? এজন্য সেদিনটা এমন দিন, সেদিন মিজানের পাল্লা দিয়ে আল্লাহ সব আমলগুলোকে মাপবে। যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের চেহারা হবে হাস্যোজ্জ্বল, যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে দুনিয়ার সম্ভ্রম, দুনিয়ার পাওয়ার ক্ষমতা কোনো কিছুই তার কাজে আসবে না। চিল্লা এখন ঠিক কিনা? ওই কঠিন দিনের ভয় আমাদের অন্তরে আছে? ভয় লাগে? লাগে। এই যে কিয়ামতের নকশা আল্লাহ বলে দিলেন এই সূরায়, প্রামাণ্য বর্ণনা শুনে অন্তরে ভয় লাগে? কিয়ামতকে যারা ভয় পায় তারা সব সময় অন্তরের মধ্যে ভয় রাখে কার? চিল্লায় বলেন কার? তারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, মা বাবার খেদমত করে, ইসলামের পক্ষে থাকে, ইসলামের বিপক্ষে যায় না, ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? কোরআনের আন্দোলন করতে রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। যত কথা আমরা শুনলাম সবগুলো কথা যেন আমাদের নাজাতের ওসিলা হয়, আমরা পড়ি আমিন। যা বললাম তার সবগুলো প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু